সব শেষে বলবো, এই শীতে রাতে গরম গরম গোবিন্দভোগের চাল যদি পাতে পড়ে, কি আনন্দ বলুন তো। আমরা তো ভাবছি আমাদের মনের কথা, মনের স্বস্তির কথা, কিন্তু বর্ধমানের চাষিরা তারা ভাবছেন পেটের খিদের কথা। শোষক পোকার আক্রমণে একেবারে ছাড়খাড় হয়ে যাচ্ছে গোবিন্দভোগ ধানের চাষ। বড্ড বিপদে। কৃষি দপ্তর যদি পাশে দাঁড়ান, তাহলে এরা খেয়ে পড়ে বাঁচতে পারেন। দেখুন। পূর্ব বর্ধমান রাজ্যের শস্য ভাণ্ডার। এই জেলারই রায়না খণ্ডঘোষে বিঘার পর বিঘা জমিতে সুগন্ধি গোবিন্দভোগ চালের চাষ হয়। যে গোবিন্দভোগ পাঠানো হয় ভিন রাজ্যে, এমনকি বিদেশেও ভালো চাহিদা। কিন্তু চাহিদা মতো যোগান কি দেওয়া যাবে? এ নিয়েই এখন চিন্তায় কৃষকরা। তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শোষক পোকা। বাদামি শোষক পোকার আক্রমণে দিশেহারা পূর্ব বর্ধমানের কৃষকরা। তাদের দাবি, ধান পাকার পর শোষক পোকার আক্রমণ খুব একটা দেখা যায় না, কিন্তু এবার সেটাই হয়েছে। এর ফলে প্রচুর ধান নষ্ট হয়েছে। তাই চাহিদা মতো গোবিন্দভোগ চাল কতটা যোগান দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় কৃষকরা। সারা বছর পরে একবার চাষ করছি, যদি না পাই আর কি ফসল হবে এরকম করে। কোনো আলু নাই, পেঁয়াজ নাই, কোনো ডিপটিকেল নাই, কোনো এমনি সাবমার্সেল নাই। সরকার তাহলে আমাদের কি ব্যবস্থা করেছে এখানে? এবছর যা পরিস্থিতি, তা ধান যেভাবে জন্মেছে বা ধানের যে রোগ এসছে, তা করে নিয়ে চাষিরা সেভাবে লাভ করতে পারবে না। কৃষকদের অভিযোগ, কৃষি দপ্তর সব জেনেও যেন ঠুটো জগন্নাথ, কোনো সাহায্যই করেনি। আমরা চাষিদেরকে বলবো যে আপনারা বিডিও অফিসে এডিএ যে অফিসার বসে তার সঙ্গে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন, এবং এডিএ অফিসারদেরকে বলবো আপনারা সেখানকার চাষিরা যে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, সুতরাং আপনারা সেই চাষিদেরকে অ্যালার্ট করুন। দক্ষিণ দামোদর ওপাশে শুধু যে বিপিএইচ তা নয় কিন্তু, এবং ওখানে আরো অন্যান্য ডিজিজেরও আছে। মানে এটা কম্বাইন এফেক্ট, মানে কিছু অল্প মানে রোগও দেখা দিয়েছে এবং কিছু হয়তো বিপিএইচ এর আক্রমণ কিছু কিছু জায়গায়, সব জায়গায় দেখা যায়নি। পাকা ধানে দেখা দিয়েছে শোষক পোকার আক্রমণ। এতে ফলন তো অর্ধেক কমে যাবেই, লোকসানের বহর অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, রায়না, পূর্ব বর্ধমান।